আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর জবাবে আল্লাহর কথা রক্ষার্থে বাবা এই গম যখন বীজ যখন সংগ্রহ করলো আর গম ক্ষেত তিনি ছিটাইয়া দিল। কয়েকদিন পর মুসা কালিমুল্লাহ দেখে গম আস্তে আস্তে ক্ষেত অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বে কারীম শিখিয়ে দিচ্ছে, মুসা পানি দাও, বীজ দাও, সার দাও, অনেক যত্ন করতে হবে, অনেক মায়া করতে হবে। যত্ন মায়া যদি ঠিক মতো না হয়, ঠিক মতো যদি পরিচর্যা না হয় ও মুসা, তাহলে এই ক্ষেত থেকে তুমি ফসল পাইবা না। আল্লাহু আকবার। কে শিখিয়ে দিতেছে? আল্লাহ। কে? আল্লাহ রব্বে কারীম বলছে, মুসা কালিমুল্লাহ এ গম ক্ষেত তুমি পরিচর্যা করো, প্রত্যেক দিন ক্ষেতের কিনারে যাবে, ক্ষেত কি পর্যায়ে আছে তা দেখতে হবে, কোন সময় কি প্রয়োজন ও মুসা তোমাকে তা দেখতে হবে, তা খেয়াল রাখতে হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বে কারীমের কথা রক্ষার্থে বাবা তিনি সুন্দরভাবে কৃষি কাজ করা শুরু করে দিল। কৃষি কাজ করা কিন্তু কোনো খারাপ কিছু না, আল্লাহর পয়গম্বর মুসা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই আমার বাবা এরকম ভাবে যখন ক্ষেত পরিচর্যা করা শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ অনেক মায়া, অনেক মহাব্বত করলাম, অনেক পরিচর্যা করলাম, দিনের পর রাত, রাতের পর দিন আল্লাহ এই ক্ষেত আমি দেখাশোনা করলাম। এখন তো ক্ষেতের মধ্যে ফসল হয়ে গিয়েছে, গম পরিপূর্ণ চলে আসছে, এখন পাকিয়ে গিয়েছে, কাটার প্রয়োজন। আল্লাহ রব্বে কারীম বলছে, মুসা এখন তুমি গম কেটে ফেলো। আল্লাহ রব্বে কারীমের হুকুমে মুসা কালিমুল্লাহ গম ক্ষেত কাটলেন। আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, তোমার যা মন চা তুমি তাই করো। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কোনো কিছু বলে না, এতদিন সব বলছে কিভাবে কি করতে হবে। এখন আল্লাহ বলে, তুমি কাটছো, তোমার যা মনে চাই তুমি তাই করো। ওই মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, ভাবনা করলেন, এই গম ক্ষেতের মধ্যে যা উপযুক্ত, যা খাওয়া যাবে তাই আমি সংগ্রহ করব, আর যা খাওয়া যাবে না, সুসা যার মধ্যে কোনো ফল নাই, এগুলো আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর এই মুসা কালিমুল্লাহ যেগুলোর মধ্যে গম আছে এগুলো সংগ্রহ করলো। অনেক গমের মধ্যে কোনো কিছু নাই, শুধু সুসা। আল্লাহর পয়গম্বর মুসা এগুলো সব একত্রিত করে আগুন লাগিয়ে পুড়ে ফেললো। এখন আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ আপনার হুকুম আমি পরিপূর্ণ আদায় করলাম, এখন আপনি বলেন এত মায়া এত মহাব্বত করে আদম বানাইয়া আবার কেন আপনি আদমকে জাহান্নামে পোড়াবেন? আমার আল্লাহ কই, মুসা এখনো কি তুমি জবাব পাও নাই? তোমার কাজের মধ্যে জবাব। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বে কারীমের একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ মহান রব্বে কারীমকে একদিন প্রশ্ন করে, আল্লাহ আপনার কাছে জানতে আমার খুব ইচ্ছা, এত মায়া মহাব্বত করে শুনলাম আপনি বলেছেন গোটা দুনিয়া আপনি 6 দিন সময় আগে বানিয়েছেন, আর একজন মানুষকে আপনি 10 মাস 10 দিন গর্ভে মায়ের দেওয়ার পরে দুনিয়াতে আগমন করিয়েছেন। তো আপনি এই মানুষকে এত মায়া দয়া এহসান সুন্দর আকৃতি দিয়ে বানানোর পর আবার কেন আপনি জাহান্নামে জ্বলাবেন আমার জানতে ইচ্ছা হয়। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে বলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বে কারীম বলেন, মুসা যদি তোমার জানতে ইচ্ছা হয় এত মায়া মহাব্বত করে আমি আল্লাহ কেন আবার এই বান্দা বান্দিকে জাহান্নামে পোড়াবো কি জন্য, তাহলে তুমি মুসা আমার একটি কথা রাখতে হয়। আল্লাহ কি কথা? কথাটি হলো তুমি গম ক্ষেত করো। কি ক্ষেত? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছে তুমি গম ক্ষেত করো।
এই গম ক্ষেত করার পরে আমি আল্লাহ জবাব দিব বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা, আল্লাহ রব্বে কারীমের জবাবে মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার সব, আপনি আমার রব। আল্লাহ রব্বে কারীম আপনি বলেছেন আমাকে গম ক্ষেত করার জন্য। আমি তো একজন নবী, কিভাবে গম ক্ষেত করতে হয় আমি জানি না। আমার আল্লাহকে মুসা অতি প্রথম তুমি গমের বীজ সংগ্রহ করো। গমের বীজ সংগ্রহ করার পর এই বীজ তুমি ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিবা। তারপর আমি আল্লাহ তোমাকে কি করতে হয় বলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর জবাবে আল্লাহর কথা রক্ষার্থে বাবা এই গম যখন বীজ যখন সংগ্রহ করলো আর গম ক্ষেত তিনি ছিটাইয়া দিল। কয়েকদিন পর মুসা কালিমুল্লাহ দেখে গম আস্তে আস্তে ক্ষেত অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বে কারীম শিখিয়ে দিচ্ছে, মুসা পানি দাও, বীজ দাও, সার দাও, অনেক যত্ন করতে হবে, অনেক মায়া করতে হবে। যত্ন মায়া যদি ঠিক মতো না হয়, ঠিক মতো যদি পরিচর্যা না হয়, ও মুসা, তাহলে এই ক্ষেত নাকি তুমি ফসল পাইবা না। আল্লাহু আকবার। কে শিখিয়ে দিতেছে? আল্লাহ। কে? আল্লাহ রব্বে কারীম বলছে, মুসা কালিমুল্লাহ এই গম ক্ষেত তুমি পরিচর্যা করো। প্রত্যেক দিন ক্ষেতের কিনারে যাবে, ক্ষেত কি পর্যায়ে আছে তা দেখতে হবে, কোন সময় কি প্রয়োজন ও মুসা তোমাকে তা দেখতে হবে, তা খেয়াল রাখতে হবে। মুসা কালিমুল্লাহ আল্লাহ রব্বে কারীমের কথা রক্ষার্থে বাবা তিনি সুন্দরভাবে কৃষি কাজ করা শুরু করে দিল। কৃষি কাজ করা কিন্তু কোনো খারাপ কিছু না। আল্লাহর পয়গম্বর মুসা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই আমার বাবা এরকম ভাবে যখন ক্ষেত পরিচর্যা করা শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ অনেক মায়া, অনেক মহাব্বত করলাম, অনেক পরিচর্যা করলাম, দিনের পর রাত, রাতের পর দিন আল্লাহ এই ক্ষেত আমি দেখাশোনা করলাম। এখন তো ক্ষেতের মধ্যে ফসল হয়ে গিয়েছে, গম পরিপূর্ণ চলে আসছে, এখন পাকিয়ে গিয়েছে, কাটার প্রয়োজন। আল্লাহ রব্বে কারীম বলছে, মুসা এখন তুমি গম কেটে ফেলো। আল্লাহ রব্বে কারীমের হুকুমে মুসা কালিমুল্লাহ গম কাটলেন। আল্লাহকে বলে, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলে, তোমার যা মন চা তুমি তাই করো। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কোনো কিছু বলে না, এতদিন সব বলছে কিভাবে কি করতে হবে। এখন আল্লাহ বলে, তুমি কাটছো, তোমার যা মনে চায় তুমি তাই করো। ওই মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, ভাবনা করলেন, এই গম ক্ষেতের মধ্যে যা উপযুক্ত, যা খাওয়া যাবে তাই আমি সংগ্রহ করব, আর যা খাওয়া যাবে না, সুসা, যার মধ্যে কোনো ফল নাই, এগুলো আমি আগুন দিয়ে পুড়ে ফেলবো। ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর এই মুসা কালিমুল্লাহ যেগুলোর মধ্যে গম আছে এগুলো সংগ্রহ করলো। অনেক গমের মধ্যে কোনো কিছু নাই, শুধু সুসা। আল্লাহর পয়গম্বর মুসা এগুলো সব একত্রিত করে আগুন লাগিয়ে পুড়ে ফেললো। এখন আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ আপনার হুকুম আমি পরিপূর্ণ আদায় করলাম, এখন আপনি বলেন এত মায়া এত মহাব্বত করে আদম বানাইয়া আবার কেন আপনি আদমকে জাহান্নামে পোড়াবেন? আমার আল্লাহ কই, মুসা এখনো কি তুমি জবাব পাও নাই? তোমার কাজের মধ্যে জবাব। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ আমার কাজের মধ্যে কিভাবে আপনার জবাব পাইলাম? আল্লাহ রব্বে কারীম বলছে, মুসা এত মায়া করে গম ক্ষেত তুমি বীজ রোপণ করলা, পরিচর্যা করলা, পানি দিলা, সার দিলা, কাটলা, মায়া যত্ন করে সংগ্রহ করলা, তারপরে কেন তুমি আবার আগুন লাগাইলা? এখন মুসা কালিমুল্লাহ কই, আল্লাহ ও মালিক
যেগুলো আমার প্রয়োজন নাই সুসা, এগুলো দিয়ে আমি কি করব? এজন্যই তো এগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিলাম। আল্লাহ রব্বে কারীম বলে, মুসা রে, আমি আল্লাহ কি মায়া করে বান্দা বানাইছি না? মনে করো আমি আল্লাহ এত মায়া করে বান্দা বানাইলাম, বান্দার মায়ের গর্ভের ভিতরে কি প্রয়োজন আমি আল্লাহ মুহূর্তে মুহূর্তে মায়ের মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে তার মায়ের ভিতরে দিয়ে দিলাম। এত মায়া এত মহাব্বত করে আমি আল্লাহ বান্দা বানাইলাম। আমি আল্লাহ চাই না আমার বান্দারা যেন জাহান্নামে যায়। আবার কেন জাহান্নামে পালামু? এই কারণ দুনিয়ার মধ্যে হাদিস পাইলো, কোরআন পাইলো, আলেমদের সহবত পাইলো, আউলে কেরামের সহবত পাইলো। আলেমরা আউলে কেরামরা হাদিস কোরআন মোতাবেক সবক দিল ডান পথে যাওয়ার জন্য, বাম পথ ত্যাগ করার জন্য। যারা এগুলো মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত ইত্যাদি আমল করে নাই, এ বান্দাগুলো আমার কাছে সুসার মতো। এ সুসা দিয়ে আমার কোনো ফায়দা নাই। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আমার কোনো প্রয়োজন নাই। ওই বান্দাকে আমি এজন্য জাহান্নামের মধ্যে ফুরাইয়া দেব। মুসা, তুমি যেই রকম ভাবে তোমার অতিরিক্ত সুসাগুলো সংগ্রহ করো নাই, গমগুলো সংগ্রহ করে সুসাগুলো জ্বালাইয়া দিয়েছ, আমি আমার বান্দাদের মধ্যে যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলার বিধান মেনে চলবে, রাসূলের সুন্নাত ধরে জীবনকে অতিবাহিত করবে, এই মুসা কালিমুল্লাহ, তারা আমার প্রিয় বান্দা, তারা আমার প্রিয় বান্দা। আমি আল্লাহ তাদেরকে প্রতিদান জান্নাত দেব। আর যারা দুনিয়ার মধ্যে আমার হুকুম মানে নাই, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইয়া দেব। জবান থাকলে বলেন আল্লাহু আকবার, বলেন না সুবহানাল্লাহ। এই জীবন আল্লাহ দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমরা অনেক কিছুর মালিক হইলাম। আহারে, সন্তানের জন্য কত কাঁদলাম, সন্তান হয়ে মায়ের জন্য কত কাঁদলাম, মা হয়ে সন্তানের জন্য কত কাঁদলাম, সন্তান হয়ে বাবার জন্য কত কাঁদলাম, ভাই হয়ে ভাইয়ের জন্য কত কাঁদলাম। অথচ ভাইয়ের বেদায় ব্যতীত হয়ে কাঁদলাম, মায়ের বেদায় ব্যতীত হয়ে কাঁদলাম, সন্তানের বেদায় ব্যতীত হয়ে কাঁদলাম। এই মা বাবা ভাই বোন যখন কোনো এক সময় স্বার্থের মধ্যে আঘাত লাগে, বাবা আমাকে সেকেন্ডের মধ্যে বলে যায়, এমন অনেক প্রমাণ রয়েছে। অনেক মা বাবা পর্যন্ত সন্তানকে ত্যায্য পুত্র করে দিয়ে কথা বলুন ঠিক কিনা? ভাই ভাইকে বলে, তুই আমার কিসের ভাই? আজকে থেকে তোকে আমি ভাই বলে পরিচয় দিব না। যদি 3 জন ভাই থেকে বলে, আজকে থেকে 2 জন ভাই, আজকে থেকে তুমি আমাদের কাছ থেকে ডিলাইট হয়ে গিয়েছো। কেন? বলে আমার স্বার্থের মধ্যে আঘাত লেগেছে। অথচ এই ভাইয়ের জন্য কত কাঁদলাম, অত মায়ের জন্য কাঁদলাম, এত বাবার জন্য কাঁদলাম, তারা সেকেন্ডের মধ্যে আমাকে বলে গেল রে বাবা। অথচ মায়ের নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, দুনিয়াতে আসার আগে উম্মতের মায়া কাঁদলো, মায়ের গর্ভেতে পরে উম্মতের মায়ায় কাঁদলো, 63 বছর দুনিয়াতে উম্মতের মায়ায় কাঁদলো, 27 বছর মেরাতে উম্মতের মায়ায় কাঁদলো, মেরাজ শরীফ থেকে আসা উম্মতের মায়ায় কাঁদলো, এখনো সোনার মদিনা উম্মতের মায়ায় কাঁদে, কিয়ামত দিবসে উম্মতের মায়ায় কাঁদবে। আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে নবী জান্নাতে প্রবেশ করবে না। ওই নবীর জন্য কই দিন কই রাত্র আমরা কেঁদে আমাদের চোখের পানি বাসাইলাম রে বাবা। বলবেন না হুজুর কাঁদি নাই। আমি বলবো, ও আমার বাবা, ও আমার যুবক ভাই, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব মিথ্যা। নিঃশ্বাস ফুরিয়ে গেলে কেউ আপনাকে রাখবে না। সবাই আপনাকে কাফনের কাপড় পরিধান করাইয়া অন্ধকার কবরে নামিয়ে দিবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজকে থেকে আমার সন্তান তুমি আমার কাছ থেকে পৃথক হয়ে গিয়েছ। মা বলবে সন্তান পৃথক হয়ে গিয়েছ। ভাই বলবে ভাই আজকে থেকে পৃথক হয়ে গিয়েছ। অন্ধকার কবরে কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আজকে থেকে আমরা তোমাকে নবীর হাতে শপথ দিয়ে গেলাম। তার মানে বোঝা যায় নবী বিনে আপনার আমার কেউ আপন নাই। সুবহানাল্লাহ বলেন।
ওই নবীর মহাব্বতে কান্দা দরকার আছে কি নাই? ওই নবীর মহাব্বতে পবিত্র মিলাদে সময় দেওয়া দরকার আছে কি নাই? এই আমার বাবারা, আজকে আপনি অনেক টাকার মালিক হইলেন, কিন্তু মক্কা গেলেন না, মদিনায় গেলেন না, আর মনে মনে চিন্তা করেন আমি অনেক অনেক ভাগ্যবান, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ব্যাংক ব্যালেন্স বড়, আমার টাকা পয়সা। আমি বলবো না, আপনার মতো বোকা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এই ব্যাংক ব্যালেন্সের টাকা আপনি কত টাকা খাইবেন? সন্তানগুলো আপনি মারা যাওয়ার পরে বন্টন করে নিয়ে নিবে, আপনার নামে দান সৎকার করতে তাদের হাত কেঁপে উঠবে, মায়া লাগবে, দয়া লাগবে, তারা দান সৎকার করতে চাইবে না। এজন্য বলবো, সন্তান যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গেছে বাবা, এখন দিন রাত আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে কান্দেন, আর মদিনাওয়ালার মহাব্বতে কান্দেন, আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনলাম আপনি মদিনায়, এখন উম্মতের মায়ায় কান্দেন। জীবন একবার হইল, আমাদেরকে যাওয়ার তৌফিক দান করিয়েন। যদি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে কবুল করতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আমাদেরকে সর্বদাই মাওলার কাছে যেতে হবে। আল্লাহ আমাদের সর্ব উত্তম স্থান ওই কাবা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনা শরীফ একটা পাথর, মক্কা শরীফ একটা পাথর আছে, কাবা শরীফের এখানে যে পাথরটার নাম হলো আসওয়াদ। কি পাথর? এই পাথরের মধ্যে যদি কোনো বান্দা বান্দি চুমু খায়, সেকেন্ডের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মদিনা শরীফ যদি কোনো উম্মত আয়েশা আমি রাসূলকে মহব্বতে সালাম দেই, এ সালাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেই, এ সালাম, এ হাজিরা আমি রাসূল কিয়ামত দিবসে তার জন্য শাফায়াত করা আমার জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর শাফায়াত ছাড়া আপনার আমার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। নবীর শাফায়াত আমাদের প্রয়োজন। এজন্য মক্কা মদিনা যাওয়ার আফসোস, অন্তরে ব্যথা, অন্তরে মহাব্বত তৈরি করতে হবে। কেন? মক্কা মদিনায় যেতে পারলে, মক্কায় গেলে জীবনের গুনাহ মাফ হবে, আর মদিনায় গেলে আমার রাসূল আমাকে শাফায়াত করবে। বলি সুবহানাল্লাহ। ও আমার বাবা, আল্লাহ রব্বে কারীমকে একবার মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আপনি এত কিছু বানাইছেন, হ্যাঁ, হাঁস, গরু, ছাগল, মহিষ, বেড়া ইত্যাদি ইত্যাদি, আল্লাহ আপনি কোনো কিছু খান না, যদি আপনি খাইতেন আপনি কি খাইতেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছু খায়? আল্লাহ আপনি এত কিছু বানাইছেন বান্দা বান্দির জন্য, আপনি তো কোনো কিছু খান না। আমার ইচ্ছা হয়, আমার জানতে খুব ইচ্ছা, আল্লাহ এত কিছুর মধ্যে আপনি যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ মুসা, আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার ঘুমানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ স্রষ্টা, আমি আল্লাহ, আল্লাহ আমার কোনো কিছু প্রয়োজন নাই। কোন আল্লাহ তারপরও জানতে চাই আপনি যদি খাইতেন কি খাইতেন? আল্লাহ গো, আমি যদি খাইতাম, তোমাকে বোঝানোর জন্য বলছি, আমি গাভীর দুধ খাইতাম। বলেন সুবহানাল্লাহ। কি খাইতো? গাভীর। তার মানে বোঝা যায় এটা অনেক পছন্দ একটি খাবার, পছন্দের। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন গাভীর দুধ বিক্রি করে গাঞ্জা, ইয়াবা, নেশা এগুলো করে, কি করে না? গাভীর দুধ বিক্রি করে গাঞ্জা কিনে। অথচ আমার আল্লাহ রব্বে কারীম মুসাকে জানিয়ে দিলেন, মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যদি খাইতাম তাহলে গাভীর দুধ খাইতাম, আর আমরা এই গাভীর দুধ বিক্রি করে গাঞ্জা, মদ ইত্যাদি ইত্যাদি ক্রয় করি। তার মানে বোঝা যায় আপনার আমার কপাল ভালো করে পড়ছে, ঠিক না? আল্লাহ রব্বে কারীম একবার, এই আল্লাহ রব্বে কারীমের একজন, যে আপনার আমার রাসূলের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে রাত্রে গভীরে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। তো তাহাজ্জুদ পড়ে তিনি একটু ঘোরাফেরা করতেছে, দেখি কোন জায়গায় কি শর্ট। তার একটা আমল ছিল যে রাত্রে গভীরে তিনি দেখতেন। তো দেখে এক ঘরের মধ্যে, খুব মনোযোগ দিবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এক ঘরের মধ্যে এক মহিলা গভীর রাত্রে তাহাজ্জুদের সময় একজন প্রেমিক যেরকম ভাবে প্রেমিককে নিয়ে গান খোয়, এই মহিলা এরকম ভাবে গান করতেছে। ওমর বলতেছে, কি ব্যাপার? আমার এই আয়তনের ভিতরে আমার দায়িত্ব থাকার পরেও তাহাজ্জুদের সময় একটি মহিলা কিভাবে রাত্রে এরকম ভাবে গানের মধ্যে লিপ্ত হয়? ওমর সাথে সাথে রাগান্বিত হয়ে, ওই মহিলার ঘর ছিল খেজুরের ঘর,
খেজুরের ডাল আছে না, খেজুরের ডাল দিয়ে ঘর বানাইছে, একদম দুর্বল একটি ঘর। তিনি সাথে সাথে রাগান্বিত হয়ে একটা বেড়া টান দিয়ে সরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে একটি মোমবাতি চেরাকের সামনে একটা মহিলা বসে গান গাচ্ছে। বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? কাহিনী আছে, নাউজুবিল্লাহ বলার কথা ছিল এখানে। ওই মহিলাকে ওমর তার নিজের যে তিনি ওমর পরিচয় গোপন রেখে বলছে, এই মহিলা তোমার তো সাহস কম না, তুমি এই যুগের মধ্যে রাত্রের গভীরে তাহাজ্জুদ পড়ার সময় তুমি কেন গান গাচ্ছ? তখন ওই মহিলা বলতেছে, আপনার তো সাহস কম না, আপনি বিনা অনুমতিতে ওমরের যুগে ওমর দায়িত্ব থাকা অবস্থায় আপনি আমার ঘরে প্রবেশ করছেন, কালকেই আপনার নামে ওমরের কাছে বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। ওমর কই? মহিলার সামনে না, মহিলা তাকে চিনে না। তখন ওমর বলতেছে, আপনি ওমরের কাছে বিচার দিবেন, আপনি আগে কথা বলেন যে তাহাজ্জুদের সময় কেন আপনি গান গাচ্ছেন? তখন মহিলা বলতেছে, আমি গান গাচ্ছি, আমার স্বামী আমাকে বিবাহ করে দেওয়ার পরে উমরের হুকুমে আজকে 4 মাস হয়ে গেল, দিন প্রচারের স্বার্থে তিনি চলে গিয়েছেন, এখনো আমার কাছে আসে না, আমি আমার স্বামীকে নিয়ে গান গাচ্ছি, আপনি জেনে না জেনে বুঝে না বুঝে কেন আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন, আপনার বিচার কালকে আমি উমরের কাছে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন ওমর বলে, ঠিকই যা, মহিলা তো তার স্বামীকে নিয়ে গান গাইছে, আমি তো দৌড়া, আমি আকড়ায় গেলাম। তখন ওমর বলতেছে, আচ্ছা শুনেন, যদি ভুল করে থাকে ওমর, যদি ভুল আমি করে থাকি, আপনি আমাকে মাফ করে দেন। না, আপনি তো অনেকগুলো ভুল করে ফেলেছেন। 1 নম্বর ভুল হলো আপনি বিনা অনুমতিতে আমার ঘরে প্রবেশ করেছেন, অথচ রাসূল বলেছে ঘরের মধ্যে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করার জন্য, আপনি সালাম দেন নাই। তারপরে আপনি আমার ঘরের একটা অংশ বেড়া আপনি ভেঙে দিলেন, 2টা অপরাধ। তারপর 3 নম্বর অপরাধ হলো আপনি আমার সামনে আপনি দাঁড়িয়েছেন, আপনার জন্য আমার জন্য পর্দা ফরজ, আপনি পর্দা ফরজ ত্যাগ করেছেন। আরেকটি অপরাধ হলো আপনি কেন আমাকে পেরেশানি করলেন। 4টা বিচার আপনার কাছে আমি চাই। বলেন সুবহানাল্লাহ। এই 4টা বিচার আমি ওমরকে দেব। তখন ওই ওমর বলতেছে, যদি তুমি তোমার স্বামীকে কালকে সকালে কাছে পেয়ে পেলো, তাহলে কি আমাকে মাফ করবা? বলেন সুবহানাল্লাহ। কিভাবে? অসম্ভব। ওমরে নিয়েছে ইসলামের কাজের জন্য, আপনি কে? আপনাকে সকাল কেন, আপনাকে সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম, পারলে আপনি নিয়ে আসেন। তখন ওমর বলছে ঠিক আছে। তখন ওমর দরবারে গেলেন, সকালে মহিলাকে ডাক দিলেন। মহিলা ডাক যাওয়ার পরে দেখে এই সিংহাসনের মধ্যে রাত্রে যে যুবককে দেখেছিল এই যুবক বসা। বলেন সুবহানাল্লাহ। মহিলা তরতর করে কাঁপতেছে আর বলতেছে, হাই হাই, রাত্রে যার কাছে আমি এত কথা কাটাকাটি করলাম, সে দেখা যায় অন্য কেউ না, ওমর। আজকে মনে আমার খবর আছে। ওমর বলছে, না শোনো, ওই মহিলা, আমি ঠিকই তোমার কাছে 4টা অপরাধ করলাম, 4টা অপরাধের বিনিময়ে আজকে তোমার স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। মহিলা বলছেন, আল্লাহ তাআলার হস্তে আপনাকে মাফ করে দিলাম। আর ওমর বলতেছে, সেনাবাহিনীরা শোনো, আজকে থেকে এই কাফেলার মধ্যে যত পুরুষ বিবাহিতা, প্রত্যেকটা পুরুষ যেন 3 মাসের আগে যার যার ফ্যামিলির হক আদায় করে। বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 3 মাসের আগে প্রত্যেকটা পুরুষ যেন তার স্ত্রীর হক আদায় করে, তাদেরকে যেন ছুটি দেওয়া হয়। ও বাবা, আমরা কেন আজকে এত কি বলবো, বলার মতো না। আমরা আজকে ইসলাম থেকে অনেক দূরে। এগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই মানতে হবে, ঠিক না? আল্লাহ রব্বে কারীম সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তো সর্বশেষ কথা হলো এটাই, আমরা হলাম আল্লাহ রব্বে কারীমের বান্দা, রাসূলের উম্মত। আমরা যেন সর্বদাই আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক জীবন করতে বায়না করি, বলি আমিন। একটি কথা হলো, আমাদের সমাজের মধ্যে প্রায় এরকম হয়, দেখবেন একজন মা তার সন্তানকে বিবাহ করাইছে, দেখবেন মনোযোগ, সন্তানকে বিবাহ করার পরে ওই সন্তান যখন স্ত্রীকে নিয়ে কোনো আনন্দ মুহূর্ত কাটায়, তখন অনেক মা সমাজের মধ্যে আছে, এটা ভালো লাগে না, ঠিক না? ঠিক নি কথা কন না, ঠিক না?
কিন্তু দেখবেন আবার এই মাই যখন তার একটা মেয়েকে বিবাহ দেয়, যদি শুনে তার মেয়ে যদি বলে, মা আপনারা পছন্দ করে যার কাছে বিবাহ দিয়েছেন আপনার আর মেয়ের জামাই অনেক ভালো, আমাকে সময় দেই, আমাকে নিয়ে ঘুরতে যায়, আমাকে যত্ন করে, মায়া করে, কাপড়লতা দেই, তখন মা বলে আল্লাহ আমাকে কবুল করছে, আমার মেয়েটা অনেক শান্তি আছে, ঠিক না? আচ্ছা, এক মায়ের সন্তান ছেলে, এক মায়ের সন্তানই মেয়ে, এই মেয়ে যখন তার স্বামীর প্রশংসা করে মা খুশি হয়ে যায়, আর এই মায়ের সন্তান যখন তার স্ত্রীকে একটু সময় দেয় মার কাছে ভালো লাগে না। বলেন তো এটা কি ইসলাম কখনো অনুমতি দিয়েছে? অনেক ফ্যামিলিতে এরকম বলে যে বউয়ে শাশুড়ির কথা শুনে না। আমি বলি অবশ্যই শুনবে। বাস্তব, যদি একটা মা তার নিজের মেয়েকে যেরকম ভাবে একটা মাছ আনলে মাছের মাথা দেয়, হ্যাঁ, নিঙ্গুর কিন্তু দেয় না, নিঙ্গুর দেয়, মাথা দেয়, যেমন মা আমার মেয়ে আমার মা মাথা খেতে পছন্দ করে, তার মেয়েকে মাথা দেয়, মা তুমি মাথা খাও। একটা মুরগা আনলে মুরগার রান দেয়, গরুর মাংস আনলে বেছে ভালো একটা টুকরা দে, মা তুমি এটা খাও। আচ্ছা বলেন তো এ যত্ন, এ রত্ন, এ মায়া যদি তার ফুট যেতে স্ত্রী আনছে, ফুতের বউ, এ ফুতের বউকে যদি বলতো মা গো তুমি আজকে থেকে আমার ফুট দিয়া তুমি আইছো আমার মেয়ের মতোই, আজকে থেকে তুমি মাছের মাথা খাইবা, তুমি মুরগার রান খাইবা, তুমি গরুর মাংস আনলে তোমার যেভাবে ভালো লাগে আমার মেয়ে যেরকম ভাবে খাইতো লয়ে লিয়া তুমি এভাবে লয়ে লয়ে খাইবা। বলেন তো এই মেয়ে কখনো শাশুড়ির অবাধ্যগিরি করবে না? বললে বলেন করবে? আমরা কি করি? এরকম করি না। আমার মেয়ে ফুতের বউ, ফুতের বই মেয়ের মতো মনে করি না। এর জন্যই আজকে ঘরের মধ্যে শান্তি নাই। একটা পুরুষ চাই যে আমার বউ আমার মা, আমি কর্মস্থল থেকে যখন ফিরবো দেখি তারা একসাথে যেন হাসি তামাশা করে, আনন্দ মুহূর্ত কাটায়। তখন একটা পুরুষ যখন দেখে যে আমার মা আমার স্ত্রী একসাথে বসে গল্প করতেছে, সময় কাটাচ্ছে, তখন একটা পুরুষ সকল ক্লান্ত বলে যায়, কেন আমার ঘরের মধ্যে মা এবং স্ত্রী এক। বলেন না সুবহানাল্লাহ। আপনি যতই মেহনত করবেন, আপনি বিদেশ থেকে ফিরলেন কিন্তু ঘরের মধ্যে এসে দেখেন আপনার স্ত্রী আপনার বউ এক না, আপনার স্ত্রী আপনার মা এক না, স্ত্রী একদিকে মা আর একদিকে। আপনি যতই টাকা উপার্জন করে আসুন না কেন আপনার ভিতরে কিন্তু আনন্দ মুহূর্ত থাকবে না। এজন্য অনুরোধ প্রত্যেকটা মা যেন তাদের ফুতের বউকে নিজের মেয়ের মতো দেখে। আমার বিশ্বাস যদি ফুতের বউকে নিজের মেয়ের মতো দেখে বাবা, মনে হয় না এ মেয়ে কখনো তার শাশুড়িকে কষ্ট দিবে। যদি তারপরও দেয় তাহলে বংশের সমস্যা। কিসের সমস্যা? কথা বুঝেননি? দুটোই বলতে হয়। অনেক ঘরের মধ্যে আছে যে শাশুড়ি অনেক ভালো, শাশুড়ি নামাজ পড়ে, শাশুড়ি আল্লাহ তাআলা ইবাদত করে, শাশুড়ি নিজের মেয়ের চার ভালোভাবে দেখে। কেন? নিজের মেয়েকে মারণ যা, পুতের বরে মারণ যা না, মারণ যা। নিজের মেয়েকে ধমক দেওয়া যা, পুতের বরে ধমক দিলে সমস্যা, সমাজের লোক শুনলে লজ্জা দিবে, তো পুতের বরে কিছু বলতে পারে না। এই সুযোগটা অনেকে ব্যবহার করে, কি করে শাশুড়ির মাথার মধ্যে উঠে যায়। এরকম অনেক মেয়েও আছে। এজন্য বলতে চাই মেয়েকে মনে করতে হবে যে আমি তার পুতের বউ না, আমি তার মেয়ে। আর মাকে মনে করতে হবে সে আমার পুতের বউ না, সে আমার মেয়ে। তখন মেয়ে যখন মনে করবে, বউ যখন মনে করবে আমার মা, আর মা যখন মনে করবে আমার সন্তান মেয়ে, তখন এই ঘরের মধ্যে শান্তি আসবে। আল্লাহ রাব্বুল কারীম সকলকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। বাবা কথা কি খারাপ বললাম? কথা কি খারাপ বললাম? সংসারের মধ্যে কিন্তু এরকম আছে যে নিজের মেয়েকে মাথা দেয় আর পুতের বউরে রিঙ্গুল দেয়। রিঙ্গুলের মধ্যে অনেক কাটা, ঠিক না? এ বলে কি যে পুতের বউ অনেক দেখবেন, একটা পুতের বউ সকালে ঘুম থেকে উঠে নিজের মেয়ে কিন্তু ঘুমায় রয়েছে, ঠিক না? এক কথা বলা কেন, ঠিক না? নিজের মেয়ে ঘুমায় রয়েছে, পুতের বউ না উঠলে দরজার সামনে যায় না হান্তা করবে। হ্যাঁ, তালুকদারের জি আনছি এনো ঘুমায় রয়েছে, অথচ নিজের জিও ঘুমায় আছে, নিজের জেরে বই না। তালুকদারের জি এখনো ঘুমায় রয়েছে, ঘুম থেকে ওঠে না, একবারও চিন্তা করে না যে সেও তো কারো না কারো মেয়ে। হ্যাঁ, আমার পুতের মাধ্যমে আল্লাহ তাকে বিনা পরিশ্রমে আমাকে দান করছে। একটা মেয়ে লালন পালন করতে কত কষ্ট, কিন্তু সে তো আপনার লালন পালন করতে হয় না, এমনিতে চলে আসছে। কত কষ্ট আপনার করতে হয় নাই,
আপনি যা বলতেছেন কি সকালবেলা তালুকদারি জিয়া হলো ঘুমায় দিস। তো এই মেয়ে মনে মনে ভাবে আচ্ছা বুঝছি আমরা এভাবে চলতে হবে। তো এ কি করে বাসন ঘরটা মনে হয় সকালবেলা জানি বাসন ঘরটা লো তেন্না মেন্না আওয়াজ করে ইত্যাদি কোনো ইয়া নাই কলের ফের যা ধীরে ধীরে চাপ দে মানে বোঝা কাম করতেছি। শুরুতে একটা ঝগড়া সারাদিন মনে করেন কারোর দিকে একটু চেহারা দিয়ে কথা বলে না, ঠিক কিনা? এর জন্য সার দিতে হবে, এহসান করতে হবে। এহসান সার যদি আপনি দিতে পারেন, আমার বিশ্বাস প্রত্যেকটা পুতের বউ প্রত্যেকটা শাশুড়িকে গোসলখানায় গেলে কাপড় নিয়ে দিব, বালতি ভরিয়া দিব, সময় মার মতো তাকায়া তার শাশুড়িকে শরীর পর্যন্ত মরাইয়া দিব, আমার বিশ্বাস। কারণ প্রত্যেকটা মেয়ে বাড়ি ঘর ত্যাগ করে আসছে এখানে মায়া মহাব্বতের কারণে। মায়া মহাব্বত দিয়া সারা দুনিয়া জয় করা যায় বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম সকলকে বোঝার আমল করা তৌফিক দান করুক বলে আমিন। আমরা দ্বারা এখন